ভক্তবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এটা হলো তালতলা। আপনারা অনুষ্ঠানের সময় যে যে আসছিলেন তাদের পায়ে শতকোটি প্রণাম জানাই। তো আমি অনুষ্ঠানের দিন অনেক ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। সেদিন আমার মনটা খুব খারাপ ছিল। তো আজকে 4 দিন পরে আমি তালতলা এসেছি। সাথে আমার দাদু এসেছে, দিদিমা এসেছে, আমি তাদেরকে নিয়ে এসেছি, তারাও আসতে পারেনি। এখন এই তালতলা থেকে মার সাথে দেখা করব। মার সাথে দেখা করে ওরাকান্দি যাব, সেখানেও আপনাদের সাথেই থাকবো আমি, আপনারাও আমার সাথে থাকবেন। তো এইখানে দেখতেছেন, এই দেখেন, এইখানে অনেক ভক্তর আগমন হয়েছিল। আমি আসতে পারিনি, আমার মনটা খুব খারাপ ছিল। সত্যি কথা, আমি প্রতি বছরই আসার চেষ্টা করি। এখানে অনেক একটা ভালোবাসা আছে। আসলে ভক্তদের সাথে আলিঙ্গন করে একসাথে নৃত্য করি, অনেক ভালো লাগে। তো আমি সেই যারা যারা আসছিলাম তাদের সাথে দেখতে পারিনি, নৃত্য করতে পারিনি, আমার অনেক খারাপ লাগছে। তো আমার এই ভিডিওটা যে যে দেখতেছেন, সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি যেন প্রতি বছর আপনাদের সম্মুখে আসতে পারি। তো আমার সাথে আসছে আমার দিদিমা। আমার দিদিমা ঠাকুরকে একটা টাকার মালা দিবে, সে এখন টাকার মালা গাঁথতেছে। দেখেন দেখেন আমার দিদিমা টাকার মালা গাঁথতেছে। আমার মাঝি মামা ইটালিতে গেছে, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। সেই টাকার মালা বাবাকে পরিয়ে দিয়ে তার জন্য একটু প্রার্থনা করবেন, এবং আমার এই ভিডিওটা যে যে দেখতেছেন তারা সবাই একটু প্রার্থনা করবেন। এখান দিয়ে এসে গেছি মন্দিরের সামনে, আমি দাঁড়িয়ে আছি। তো আমি মেলার সময় আসতে পারিনি, অনুষ্ঠানের সময় আসতে পারিনি, তো আমি এখন আসছি। তো আমার সাথে থাকুন, দেখেন কত লোক আছে এখনও। আমার ভিডিওটির সাথেই থাকেন। আমি এখন ভিতরে যাব, যে প্রণাম করব। এখনো অনেক ভক্ত আছে এখানে। এখানে অনেক ভক্ত ছিল, তো আমি দর্শন করতে পারিনি। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে এখনও দেখেন ওরাকান্দি মেলার ঠিক 4 দিন পরে আমি আসছি। আমি একটু ব্যস্ত ছিলাম, আসতে পারিনি ভক্তের চরণধুলি নিতে। আমি এখন আসছি। কত সুন্দর মন্দির দেখছেন। রোদে খরার জন্য দেখা যাইতেছে না ফটোটা। অনেক ভক্ত আছে ভিতরে, দর্শন করতে পারে না, তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করে দিতে পারতেছি। সবাই আমাকে প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ ভক্ত হইয়া কেন ওরাকান্দি ধামে আসছে। তো এরকম প্রশ্ন যারা যারা করবেন তারা হয়তো জানেন না হরে কৃষ্ণ কে। আসলে আমাদের এরকম নিন্দা করা বা কোনো কথা বলা আমাদের কোনো ঠিক নয়। যদি এই মন হরিভক্ত কৃষ্ণ ভক্ত যদি কিছু জানতে হয়, তাহলে কোনো এক ভাগবত পাঠক থেকে জেনে নেবেন যে আসলে কি নিন্দা করাটা ঠিক নাকি ভুল। সাধু সাধু, অন্য বছর থেকে কি এই বছর ভক্ত কি অনেক বেশি হয়েছিল নাকি কম হয়েছিল? এবার বেশি হয়েছে। এবার বেশি হয়েছে। তো আমি তো আসতে পারিনি, যদি একটু বলতেন কেমন বেশি। না দেখলে বোঝা যায় না। আমি তো অনেক ব্যস্ত ছিলাম, তো আসতে পারিনি। এবার বহুত লোক হয়েছে। এর থেকে এই বছর কতটুকু উন্নত হয়েছে ওরাকান্দি? অনেক। কি কি একটু বলেন।
আগে হচ্ছে গতবারের থেকে এবার অনেক বেশি হয়েছিল লোকজন। না, বেশি তো হয়েছে সেটা তো আপনি বলেন, মানে গতবার থেকে এবছর কতটা উন্নত হয়েছে ওরাকান্দি? বহুত উন্নত হয়েছে, কি কি করছে? অনেক কিছু করছে। কেপ দেয়নি, কেপ মিলিটারি হয়েছে, তারপরে বিডিআর হয়েছে, পুলিশ বাহিনী হয়েছে, সব বাহিনী। হুম, না, আমি আপনাকে প্রশ্ন করছি যে এই ওরাকান্দি ধামে কি কি উন্নত হয়েছে, যেমন কোনো মন্দির উন্নত করছে? মন্দির করে নিয়ে আর কি। আপনি এই বড় মন্দিরটা রং করছে, এই প্লাস্টার করছে না? প্লাস্টার ওই যে ওই বড় ঢাকা প্লাস্টার করছে। সে তার কাছ থেকে আমরা জানলাম শুধু গতবার থেকে এবছর শুধু বড় মন্দিরটা প্লাস্টার করছে। এক ভক্ত টাকার মালা দিবে, টাকার মালা কাটতেছে। এখানে কামনা সাগরে কত ভক্তবিন্দু এখানে স্নান করেছে, কত এখনো আছে। এই এক মাতাজি মাথায় জল নিল, ওই যে এক বাবাজি স্নান করতেছে, ওই যে এক বাবাজিরা স্নান করতেছে, মাতাজিরা বসে আছে। এখন ওরাকান্দি অনেক ভক্তবিন্দুরা আছে। এই বোতলে করে জল নিয়ে যেতেছে বাড়িতে। এটা হলো কামনা সাগর। এই যে আমার দাদু দিদিমা কোথায় যেন গেছে। জল পুরো কাদা আমিও জল মাথায় নিলাম, আমাকে তো দেখতে পারতেছেন না। এই দেখেন, এখানে অনেক ভক্তবৃন্দ ছিল, আমি দেখতে পারিনি, আমি আসতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম তো, তার কারণে। প্রতি বছর এখানে আসি, স্নান করি, ভক্তি দেই, ভালো লাগে। আমরা এখানেও আসি, ওখানে আসি। আমি তো আসি গেছি, আবার আইছি। না, তা তো করি। শোনেন, মুখ দিয়া আমাকে প্রসাদ চলে। আমরা কৃষ্ণগুলো বাড়িতে কৃষ্ণগুলো মামা, কৃষ্ণগুলো হরিদাস, গুরুদাস, মামা। প্রসাদ তো করি না, তাই কি যে কম। অনেক পুরনো ঘর, এটা অনেক পুরনো ঘর, সবাই চিনেন যারা যারা ওরাকান্দি আসছেন। ওইখানে ছবি আছে দিবান একসাথে লাগাই। এটা অনেক পুরনো বাসা, পুরনো ঘর। ওইটা হলো গদি ঘর। এইখান থেকে অনেক ভক্তরা মাটি নিয়ে গেছে, তাই নতুন মাটি দিয়ে এখানে আবার বুঝিয়ে রাখছে। 4 দিন পরে আসলাম, দেখেন এখানে কত দোকানপাট ছিল। ওই যে ফাঁকা দেখা যায়,
ওই যে শুধু পলিথিন আর পলিথিন, একটা বট গাছ, তার সাথে গাভী বাঁধা আছে, জানি না কে লাগাইছিল। এখানে অনেক দোকানপাট ছিল, কোনো জায়গায় একটু ফাঁকা ছিল না। আমি প্রতি বছর আসার চেষ্টা করি, এবছর আসতে পারিনি মেলার সময়, তো আমি এখন আসছিলাম। তো আমি এখন পাথার দিয়ে যাইতেছি সেই ইজল গাছের কাছে। ইজল গাছটা দেখা দিতে সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের কাছেও কিছু শেয়ার করলাম যে আসলে ঠিক 4 দিন পরে আমি কেন আসছি আপনাদের ভালোবাসার টানে। অনেক ভালো লাগে, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে অনেক মন চায়, কিন্তু হয়তো সময় মতো যেতে পারি না। এবারও এখানে সময় মতো আসতে পারিনি। তো এখন চলেন ইজাল গাছ থেকে ঘুরে আসি। ভক্তবন্ধু দেখেন, এখানে অনেক লাল সুতো দিয়ে বেঁধে দিয়ে গেছে এবং মানুষই করে গেছে, যে যা মানুষ করছে তার জন্য ফলে। এই কারণে অনেক ভক্তবন্ধু এখনো আছে এখানে। এখানে হরিচাঁদ ঠাকুর এই মাঠে গরু রাখতো এবং ও এইখানে আসা জিরাইতো, এবং জোড়া সাপ এসে হরিচাঁদ ঠাকুরকে ছোঁয়া দিত। তখন তো এই বটগাছটা অনেক ছোট ছিল। ও আরও অনেক তথ্য আছে, আমি হয়তো জানি না, আমার দিদিমা বললো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি। ঠিক এভাবেই হরিচাঁদ ঠাকুর গাভীগুলো পালতো আর এভাবেই ঘাস খেত। আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটু। ভাইয়া আমাদের দুজনে